কাতাল মাছ দিয়ে কাতাল মাছের কালিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা ব্যাচেলার আছেন, নতুন রাঁধুনি আছেন, বাসায় থাকা উপকরণ দিয়ে কাতাল মাছের কালিয়াটা খুব সহজে আমার মতো রান্না করে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। এবার যাব মূল রেসিপিতে। মাছের কালিয়া রান্না করার জন্য আমি এখানে 10 পিস কাতলা মাছ এরকম সাইজ করে কেটে পরিষ্কার করে নিয়েছি। সবাই তো কাতলা মাছের কালিয়া বিভিন্ন রকম করে খায়। আজকে আমি যেভাবে বাসায় কাতলা মাছের কালিয়া রান্না করি ওটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে মেখে নিব। লবণ হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। চুলায় একটা রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে চুলায় রান্নার রেগুলার তেল দিয়ে বেজে নিব। এবার মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মাছ এরকম করে হালকা করে ভেজে নিচ্ছি, একদম কড়া ভাজবো না। এবার আমি উঠিয়ে নিব। কড়া ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর বাকি যে মাছ আছে ওটাও আমি ভেজে নিব। বাকি যে মাছ আছে ওটাও আমি ভেজে নিয়েছি। এবার সবগুলো আমি উঠিয়ে নিব। এবার একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে কালিয়াটা রান্না করব কাতাল মাছে। তেল গরম হয়ে আসলে 2টা শুকনো মরিচ, 6টা এলাচ, 4টা লং আর একটা কালো এলাচ, 4 টুকরা দালচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজও আমি 3 টেবিল চামচ দিয়েছি। এটা বেরেস্তা করে নেব। এটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ যখন এরকম লাল লাল বেরেস্তা হয়ে যাবে এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি। আপনারা রান্না রেগুলার তেল দিয়েও এই মাছের কালিয়াটা রান্না করে নিতে পারেন। রুই মাছ দিয়েও রান্না করা যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। একটু কষিয়ে নিব। রসুন আর আদার কাঁচা গন্ধ যেন চলে যায়। রসুন, আদা, পেঁয়াজের কাঁচা গন্ধ যখন চলে যাবে এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি 2 চা চামচ দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, টমেটোর পেস্ট এখানে 2টা আছে, টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে আমি কিছু কাজু বাদাম নিয়েছি। কাজু বাদাম 2টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে পিষে নিয়েছি। এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। এবার আমি ফেটানো টক দই 1/2 কাপ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর একটু কষিয়ে নিব। পানি দিয়ে দিচ্ছি। যখন কষানো হয়ে যাবে এবার মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আধা চা চামচ চিনি দিতে পারেন। টক দই দিলে চিনি দিলে খেতে ভালো লাগে, এরকম মতোও খাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ পরিমাণ মতো। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, 1 চা চামচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিব। আমি একটা প্লেটের মধ্যে কাতাল মাছের কালিয়াটা নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে। বাসায় আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।